ফেসবুক লাইভে এসে বাঁচার জন্য আকুতি জানান সুমন নামের এক যুবক। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি সুমনের। দাদন ব্যবসায়ী বুলবুল থেকে ৭০,০০০ টাকা সুদে নেন সুমন। এক পর্যায়ে ৭০,০০০ টাকা সুদ গিয়ে দাঁড়ায় ১৭ লক্ষে। আগেই ৮ লক্ষ টাকা দিয়ে দিয়েছে সুমন বুলবুলকে, কিন্তু তারপরেও কিসের কারণে সুমনকে হত্যা করা হয় তাই জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ১৭ নভেম্বর নওগাঁ জেলার বলকাপাড়া গ্রাম থেকে রাত ১১টার সময় স্থানীয়রা একটি গাছের ডাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে। সুমনের মারা যাবার আগে তৈরি করা ৫ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ফেসবুক লাইভ থেকে জানা যায় সুমন বুলবুল নামের এক ব্যক্তি থেকে সুদের বিনিময়ে ৭০,০০০ টাকা ধার করেন। ইতিমধ্যে ১,৪০,০০০ টাকা দিয়ে দিয়েছেন সুমন। এরপরেও ক্ষমতার বাহাদুরি দেখিয়ে বুলবুল সুমন থেকে টাকা দাবি করেন। বুলবুল সুমন থেকে ১০,৪৫,০০০ টাকা পান বলে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে ৮,৫০,০০০ টাকা দাবি করে জোর করে স্ট্যাম্প করে নেন বুলবুল। তারপরেও সুমন ভয়ে তাকে টাকা দিতে চেয়েছিল। সুমন হলো পরিবারের বড় ছেলে। তার একটি ফটোকপির দোকান ছিল। ১৭ নভেম্বর রোববার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে সুমনকে তাড়া করে বুলবুল ও তার লোকজন। সুমনের কাছে যে ১০ লক্ষ টাকা আছে তা বুলবুল ছাড়া কেউই জানতো না, এমনটি দাবি করেন সুমন ফেসবুক লাইভে সুমন বলে, বুলবুল ভাই, আপনি আমার সাথে এমনটি করতে পারলেন? আমার মা, বোন ও ভাগিনাকে কে দেখবে? লাইভে সুমন দাবি করেন, আমার যদি মৃত্যু হয় তাহলে বুলবুল দেয়। সুমনের এই ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তার এই লাইভ দেখে তার গ্রামের লোকজন ও আশেপাশের সব মানুষ তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে বালকাপাড়া গ্রামে একটি গাছের ডালের সাথে তার মরদেহ ঝুলে থাকতে দেখতে পান স্থানীয়রা। এই ঘটনায় আসামিদের গ্রেফতার ও বিচার দাবি করে নজিবুর বাস স্ট্যান্ডে বিক্ষোভ করেন এলাকাবাসীরা। আমাদের এই সমাজে প্রতিনিয়তই এরকম সুমনের মতো হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু তাদের এই দুঃখ শোনার মতো কেউ নেই। কারণ আমাদের সমাজ ব্যবস্থায় হয়ে উঠেছে এমন। আমাদের সমাজে সুদ একটি নৈমিত্তিক ব্যাপার। আমরা এটাকে সাদরে গ্রহণ করছি, আমরা এটাকে খুব নর্মালি নিচ্ছি, কিন্তু এর ভয়াবহ কতটা তা আমরা কখনো কল্পনাও করছি না এবং কাউকে এটা নিয়ে ভাবতেও দিচ্ছি না। সুদের একটি নীতি আছে, সুদ ধনীকে আরো ধনী বানায়, গরিবকে আরো গরিব বানায়। আপনি যদি মনে করে থাকেন আপনি সুদের বিনিময়ে টাকা ধার নিয়ে খুব বড়লোক হয়ে যাবেন, বাড়ি গাড়ি করে ফেলবেন, তা নিতান্তই বোকামি। সুদ কখনো আপনাকে সেই সুযোগ দিবে না। সুদ সুযোগ দেয় তাকে যে সুদ দেয়। সুদের ব্যবস্থাটি এমন যে সুদ নেয় সে কখনোই লাভবান হতে পারে না। সুমনের মতো হাজারো ঘটনা আছে আমাদের দেশে। এমনও অনেক ঘটনা শোনা যায় যেখানে প্রবাসে যাওয়ার জন্য সুদের বিনিময়ে টাকা ধার নিয়ে সেই টাকা পরিশোধ করতে না পেরে প্রবাসী আত্মহত্যা করে। আবার এমনও অনেক ঘটনা শোনা যায় যেখানে সুদকারীদের অত্যাচারে নিপীড়িত হয়ে নিজেই নিজের গলায় ফাঁস দেয়। আবার এমনও ঘটনা শোনা যায় যেখানে যে সুদ নেয় তার পরিবার সহ নির্যাতনের শিকার হতে হয়। এসব ঘটনা কিন্তু বিচার হচ্ছে, আইন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাহলে কেন এরকম একটা ব্যাধি আমাদের সমাজে এখনো চলছে? এর উত্তর হচ্ছে চাহিদা। কারণ মানুষের মধ্যে ব্যাপক চাহিদা রয়েছে। মানুষ প্রয়োজনের তাগিদে অন্ধ হয়ে যায়। তারা বুঝতে পারে না কোনটা আসলে সঠিক, কোনটা ভুল। আপনি এমন কোনো মানুষ পাবেন না যে বলবে, আমি সুদের বিনিময়ে টাকা নিয়ে খুব বড়লোক হয়ে গেছি, আমি লাখপতি হয়ে গেছি, আমি কোটিপতি হয়ে গেছি। আর এখানে ব্যাপারটা শুধু আপনার লাভ আর লসের না, এখানে ব্যাপারটা আপনার নৈতিকতারও। ইসলাম ধর্মেও সুদের ব্যাপারে নিষেধ করা আছে। তাহলে কেনই বা আমরা সুদ দিচ্ছি আর কেনই বা আমরা সুদ নিচ্ছি? প্রশ্নটা আপনাদের কাছে থাকলো।